2025 সালে মহাশিবরাত্রি কবে পড়েছে? পঞ্জিকা অনুসারে শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি। এবছর শিবরাত্রি কবে পালন করবেন এবং শিবরাত্রি কিভাবে পালন করবেন? চতুর্দশী তিথি কতক্ষণ থাকছে? ঘরোয়া পদ্ধতিতে মহাশিবরাত্রির পুজোর উপকরণ সামগ্রী ও শিব পুজোর নিয়ম বিধি। এছাড়া শিব পুজোর দিন কি কাজ করবেন এবং কি কাজ করবেন না। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই বাবা মহাদেবের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। দেবাদিদেব মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন মহাশিবরাত্রির জন্য। এই দিনে ভক্তি ও শ্রদ্ধা সহকারে এবং কিছু নিয়মবিধি মেনে বাবা মহাদেবের পুজো ও আরাধনা করলে এবং সেই সাথে সাথে ভক্তি ভরে বাবার মাথায় জল ঢাললে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো শিবরাত্রি কবে পড়েছে, 26 না 27 ফেব্রুয়ারি কবে পালন করবেন শিবরাত্রি, ঘরোয়া পদ্ধতিতে শিবরাত্রি কিভাবে পালন করবেন এবং শিবরাত্রির 4 প্রহরের পুজোর সময়সূচি। এছাড়া এই দিনে ভুলেও আপনারা করবেন না এই 5টি কাজ, তাহলে কিন্তু বাবা মহাদেব অত্যন্ত রুষ্ট হবেন। তাই আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, প্রথমেই জেনে নেব শিবরাত্রি কবে পড়েছে। এবছর অর্থাৎ 2025 সালে মহাশিবরাত্রি পড়েছে ইংরাজি 26শে ফেব্রুয়ারি 2025 এবং বাংলার 13ই ফাল্গুন 1431 বুধবার দিন। শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে ইংরাজি 26শে ফেব্রুয়ারি 2025 এবং বাংলার 13ই ফাল্গুন 1431 বুধবার সকাল 9:42 থেকে। চতুর্দশী তিথি সমাপ্ত হবে ইংরাজির 27শে ফেব্রুয়ারি 2025 এবং বাংলার 14ই ফাল্গুন 1431 বৃহস্পতিবার সকাল 8:31। বন্ধুরা, যেহেতু শিবরাত্রির পুজোটি সন্ধ্যার পর অর্থাৎ রাত্রিবেলা করা হয়, তাই উদয় তিথি অনুসারে 26শে ফেব্রুয়ারি বুধবার দিন সন্ধেবেলা থেকে পুজো শুরু করা হবে। তবে যারা সকালে পুজো করতে চান তারা বুধবার দিন সকাল 8:31 পর থেকে পুজো শুরু করতে পারেন। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির পারণের সময় কখন রয়েছে এবং 4 প্রহরের পুজোর সময়। মহাশিবরাত্রির পারণ সময় রয়েছে ইংরাজি 27শে ফেব্রুয়ারি 2025 এবং বাংলার 14ই ফাল্গুন বৃহস্পতিবার সকাল 8:31 থেকে সকাল 9:56 পর্যন্ত। চলুন এবার জেনে নেওয়া যাক পুজোর 4 প্রহরের সময়। প্রথম প্রহরের পুজোর সময় থাকছে ইংরাজি 26শে ফেব্রুয়ারি 2025 এবং বাংলার 13ই ফাল্গুন 1431 বুধবার সন্ধে 6:23 থেকে রাত্রি 9:30 পর্যন্ত। বন্ধুরা, দ্বিতীয় প্রহরের পুজো রয়েছে 26শে ফেব্রুয়ারি বুধবার রাত্রি 9:30 থেকে রাত্রি 12:40 পর্যন্ত এবং তৃতীয় প্রহরের পুজো শুরু হচ্ছে বুধবার রাত্রি 12:40 পর থেকে এবং থাকছে ভোর রাত্রি 3:40 পর্যন্ত। আর চতুর্থ প্রহরের পুজো রয়েছে 27শে ফেব্রুয়ারি 2025 এবং বাংলার 14ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর 3:40 থেকে সকাল 6:56 মধ্যে।
বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক শিবরাত্রি পালনের নিয়মবিধি। শিবরাত্রি পালন করতে হলে বা শিব পুজোর উপোস বা ব্রত রাখতে হলে আগের দিন সংযম পালন করতে হয়, অর্থাৎ আগের দিন নিরামিষ আহার করতে হয় এবং আতপ চালের ভাত খেতে হয়। কোনো প্রকার আমিষ খাবার খাওয়া চলবে না বা সেদ্ধ চাল গ্রহণ করা যাবে না। বিশেষ করে পুজোর আগের দিন রাতে আতপ চালের সিদ্ধ ভাত খাবার নিয়ম রয়েছে, তবে কেউ চাইলে আটা বা ময়দার তৈরি খাবার খেতে পারেন এবং অবশ্যই এই দিনে সন্দক লবণ খাবারে ব্যবহার করতে হবে। কোনো প্রকার সাদা লবণ ব্যবহার করা যাবে না। বন্ধুরা, শিব পুজোর দিন ব্রত বা উপবাস করে ভক্তি ও নিষ্ঠা সহকারে কিছু নিয়মবিধি মেনে চললে বাবা মহাদেব সেই ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ করেন। বাবা মহাদেবের শিবরাত্রির উপবাস নারী পুরুষ উভয়েই রাখতে পারেন, তবে এই পুজোতে সম্পূর্ণ উপবাস থাকতে হয়, অর্থাৎ নির্জলা উপবাস করতে পারলে খুবই ভালো। এতে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। কিন্তু কারো পক্ষে সম্ভব না হলে শুধুমাত্র ফল মূল সাবুদানার তৈরি প্রসাদ খেয়ে আপনারা এই উপবাসটি বা ব্রতটি পালন করতে পারেন এবং পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পালন সম্পূর্ণ করে ব্রত ভাঙতে হবে। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক শিব পুজোর উপকরণ সামগ্রী বা শিব পুজোতে কি কি উপকরণ লাগবে তা আমরা জেনে নেব। দেবাদিদেব বাবা মহাদেবের পুজোতে কিন্তু বেশি কিছু লাগে না। বাবা মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন আর বাবার পুজোতে খুব বেশি জিনিসের প্রয়োজনও হয় না। তবে বাবা মহাদেবের কিছু প্রিয় জিনিস রয়েছে, সেগুলি আপনি সাজিয়ে গুছিয়ে বাবা মহাদেবকে নিবেদন করলে বাবা অধিক তুষ্ট হন এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। শিব পুজো করতে হলে সর্বপ্রথম আপনাকে বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হবে। পঞ্চামৃত তৈরি করার জন্য লাগবে দুধ, দই, ঘি, মধু এবং চিনি বা শর্করা। পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করা হলো সর্বোত্তম এবং বাবা মহাদেবের প্রিয় ফুল ও ফল ও মিষ্টি নিবেদন করে পুজো সম্পূর্ণ করতে হবে। বাবা মহাদেবের প্রিয় ফুলগুলি হলো আকন্দ, ধুত্রা, নীলকণ্ঠ এবং যে কোনো সাদা ফুল। ফলের মধ্যে অবশ্যই বেল ফল রাখতে হবে, ধুত্রা ফল, কুল এবং আঙ্গুর এবং কলাও, এই 5 প্রকার ফল আপনারা নিবেদন করতে পারেন। এছাড়া আপনারা রাখবেন ধূপ, দ্বীপ এবং প্রদীপ। ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এই দিন বাবা মহাদেবকে। আর আপনারা মিষ্টির মধ্যে সাদা মিষ্টি, যে কোনো প্রকার সাদা মিষ্টি, দুধের তৈরি মিষ্টি বাবা মহাদেবকে অর্পণ করবেন। দুধ বা ছানার তৈরি মিষ্টি বাবা মহাদেবের অত্যন্ত প্রিয়, তাই এই মিষ্টি যদি আপনারা অর্পণ করেন বাবা অত্যন্ত খুশি হবেন। এছাড়া বন্ধুরা, বেলপত্র ও দূর্বা অর্পণ করলে পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয় এবং বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। তাই এই দিনে অবশ্যই বেলপত্র, দূর্বা বাবা মহাদেবকে অর্পণ করবেন এবং অবশ্যই ধুত্রা ফল নিবেদন করবেন এবং ধুত্রা ফুলও আপনারা নিবেদন করবেন। এতে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক যে শিব পুজোর দিন ভুলেও আপনারা কোন কোন কাজগুলি করবেন না। শিব পুজো একটি পবিত্র ও পূর্ণ দিন। এই দিনে কিন্তু আপনারা ভুলেও দেরি করে ঘুম থেকে উঠবেন না। বন্ধুরা, মানা হয়ে থাকে যে পবিত্র তিথিতে ব্রহ্ম মুহূর্তে অথবা সূর্য উদয় হবার পূর্বেই ঘুম থেকে ওঠা উচিত। ব্রত বা উপবাস রাখলে সকাল 8টার আগেই স্নান সেরে নেওয়া উচিত। তাই শিব পুজোর দিন সকাল 8টা বাজার আগেই আপনারা স্নান করে নেবেন। বন্ধুরা, দ্বিতীয়ত যে কাজটি আপনারা ভুলেও এদিনে করবেন না তা হলো কখনো কুমকুম অর্থাৎ সিঁদুর ও হলুদ আপনারা শিবলিঙ্গে ভুল করেও লাগাবেন না, কারণ বাবা মহাদেব হলো বৈরাগ্য। তাই এই জন্যে আপনারা বাবা মহাদেবকে সিঁদুর বা কুমকুম বা হলুদ কখনোই ভুল করে লাগাবেন না।
তৃতীয়ত, শিবলিঙ্গে শঙ্খ দিয়ে ভুলেও কখনো জল অর্পণ করবেন না, কারণ দেবাদিদেব বাবা মহাদেব শঙ্খচূড় নামক অসুরকে বধ করেছিলেন। তাই শঙ্খ দিয়ে ভুলেও কখনো শিবলিঙ্গে জল অর্পণ করবেন না, এতে বাবা মহাদেব অত্যন্ত রুষ্ট হতে পারেন এবং আপনার পুজো অসম্পূর্ণ থেকে যেতে পারে। তাই আপনারা ভুলেও কখনো শঙ্খ দিয়ে আপনারা শিবলিঙ্গে জল অর্পণ করবেন না। চতুর্থত যে জিনিসটি আপনারা এদিনে করবেন না তা হলো শিব পুজোতে ভুলেও আপনারা কখনো তুলসী পত্র অর্পণ করবেন না। পঞ্চমত, কেতকী, চম্পা ইত্যাদি ফুল ভুলেও শিবলিঙ্গে অর্পণ করবেন না, কারণ কেতকী বা চম্পা ফুল কখনোই বাবা মহাদেবের পুজোতে লাগে না। এছাড়া বন্ধুরা, এই দিনে বাড়িতে ঝগড়াঝাঁটি, অশান্তি, কলহ, বিবাদ এসব কিন্তু ভুলেও করবেন না। কাউকে বাজে কথা, কটু কথা বলবেন না। চেষ্টা করবেন উপবাস থেকে যে কোনো মন্দিরে গিয়ে বাবা মহাদেবের পুজো অর্চনা করা এবং বাবার মাথায় জল অর্পণ করা এবং এই দিনটি সুন্দরভাবে কাটানোর। এতে বাবা মহাদেব আপনার ও আপনার পরিবারের সর্বাত্ম মঙ্গল সাধন করবেন এবং বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সদা সর্বদা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।